জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলন জারি রয়েছে এবং তারা একাধিক দাবি দেওয়া নিয়ে কিন্তু এই সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে কিন্তু তারা যেমনটা জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ৫ দফা দাবি নিয়ে চিঠি দিয়েছেন এবং তা নিয়ে কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাননি। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি কি দাবি তারা তুলে ধরলেন, কি কি অভিযোগ রয়েছে? দেখো, তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আজকের নয়, তারা বহুদিন ধরে যবে থেকে ঘটনা ঘটেছে তবে থেকে এই ৫ দফা দাবি তাদের রয়েছে। মুখ্যত ওই নির্যাতিত ছাত্রীর জন্য বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সেই সঙ্গে সঙ্গে যে স্বাস্থ্য এবং বহু সেখানে সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তা তাদের পদত্যাগের দাবি, বিরুদ্ধ হলে পদত্যাগের দাবি, কার্যক্ষেত্রে নিরাপত্তা, এই দাবিগুলো তাদের সেই নিয়ে তারা সোচ্চার হয়েছেন এবং তারা জানাচ্ছেন স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে চিঠি পাঠানো হয়েছিল, অর্থাৎ মেল পাঠানো হয়েছিল। সে মেলের উত্তরে তারা কিন্তু ১০ জন নয়, তারা আরো বেশি নিতে চান এবং সেই মেল করার পর তারা সকালে ভোরবেলা রাতে তারা আবার মেল করে মুখ্যমন্ত্রী দপ্তর, মুখ্যমন্ত্রীকে মেল করে যে আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই, আমাদের যে ৫ দফা দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে সেই দাবিগুলো আপনি সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে তারা জানালেন স্পষ্ট এখনো কোন রকম আসেনি। কলকাতা থেকে মেল করে মেলের উত্তর এখনো পায়নি, যেখানে জুনিয়র ডক্টরদের একেবারে শুভঙ্কর একাধিক দাবি দেওয়া তুলে ধরেছেন তারা। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যেমনটা আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ৫ দফা দাবি নিয়ে চিঠি দিয়েছিলেন, ইমেল করেছিলেন, কিন্তু তার সদুত্তর এখনো পর্যন্ত পাননি তারা।